ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أمن تذكر جيران بذي سلم مزجت دمعا جرى من مقلة بدمي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলিশা হযরত আলিশা মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি বরেণ্য শিক্ষাবিদ আলেম মুফাসসির গবেষক এই মসজিদের সম্মানিত খতীব আমার অত্যন্ত প্রিয় আদরের স্নেহের ছাত্র আপনাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন খতীব মাওলানা মহিউদ্দিন মাহবুব হাইয়াহুল্লাহ ওয়া সাদ্দাদা খুতাহ উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক দেশবরেণ্য শিক্ষাবিদ ভাষাবিদ দার্শনিক গবেষক আমাদের সকলের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব আমার উস্তাদ তুল্য বড় ভাই তুল্য যাকে আমি বিভিন্নভাবে অনুকরণ করার চেষ্টা করে থাকি হযরত মাওলানা ডক্টর রিয়াসউদ্দিন তালুকদার অধ্যাপক আরবি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সম্মানিত চেয়ারম্যান সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস হাইয়াহুল্লাহ আতালা উমরাহ ওয়া সাদ্দাদা খুতাহ উপস্থিত এই মসজিদের সম্মানিত ইমাম যার পিছনে আমরা কিছুক্ষণ আগে সলাতুল ইশা আদায় করেছি আমি মনে হয় প্রথমবার তার পিছনে সরাসরি সশব্দ নামাজ পড়বার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আমার সত্যি মনে হচ্ছিল আমি যেন মক্কার হেরেমে নামাজ পড়ছি এত চমৎকার তার তিলাওয়াত হাইয়াহুল্লাহ বারাকাল্লাহু ফীহি আপনার অত্যন্ত সৌভাগ্যবান এত মধুময় তিলাওয়াত সম্পন্ন একজন কারি একজন ইমাম একজন আলেম পেয়েছেন আলহামদুলিল্লাহ উপস্থিত অত্র মসজিদ পরিচালনা সম্মানিত কমিটির সম্মানিত সদস্যবৃন্দ যাদের অনন্য আন্তরিকতায় আমরা ধন্য আলহামদুলিল্লাহ উপস্থিত যাদের জন্য আজকের এই আয়োজন এলাকার গণ্যমান্য বরেণ্য বিদগ্ধজন সম্মানিত মুসলিমন ভাই বন্ধুগণ প্রাণপ্রিয় রাসূলের উম্মতগণ ইসলামের বীর সেনানীগণ ইসলামের পতাকাবাহী যুব সমাজ
আমার সুপ্রিয় কিশোর তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা আমাদের পরম শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, মুসল্লি ভাইয়েরা, যারা যেখানে বসে আজকের আলোচনা দেখছেন শুনছেন, সবাইকে আবারও আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি। আশা করছি আন্তরিকভাবে সবাই জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত শুকরিয়া এবং প্রশংসা, যিনি অফুরন্ত নিয়ামতের মধ্যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং যিনি নিজেই বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। তোমরা যদি আমার নিয়ামতগুলোকে একটি একটি করে গণনা করার চেষ্টা করো, কখনোই তা গণনা করে শেষ করতে পারবে না। নিশ্চয়ই আমি ক্ষমাশীল, আমি বড় দয়ালু। অর্থাৎ আল্লাহর শুকরিয়া যেভাবে করা উচিত সেভাবে শত চেষ্টা করলেও আমরা 100% হক আদায় করতে পারবো না। তবুও আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না। আমরা অল্প করলে আল্লাহ অনেক খুশি হয়ে যান, সুবহানাল্লাহ, অনেক খুশি হয়ে যান। যেমন রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম বানিয়েছেন, আমাদেরকে এই বিশ্বের ভিতরে অত্যন্ত সম্মানিত একটি সৃষ্টি হিসাবে, মানুষ হিসাবে পাঠিয়েছেন, এবং যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে অন্ধকার পথে ছেড়ে দেন নাই, জীবন চলার জন্য শ্রেষ্ঠ সংবিধান দান করেছেন আল কোরআনুল কারীম। এবং সেই কোরআনকে যাতে করে আমরা বুঝতে পারি, মানতে পারি, হাতে কলমে বাস্তবায়ন করতে পারি, সেই জন্য পাঠিয়েছেন এই বিশ্বের জন্য রহমত স্বরূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে একসাথে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে সিরাতুন নবী অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো ভূমিকাতে আমি একটু আলোচনা করতে চাই যে সিরাত আসলে কি, সিরাত জিনিসটা আসলে কি। যদিও আমাদের মোটামুটি সবারই কম বেশি ধারণা আছে, তারপরেও একটু স্পষ্ট করে নিতে চাই। সিরাত শব্দের শাব্দিক অর্থ হলো জীবনী, জীবন কথা, জীবন আলেখ্য, জীবন চিত্র, জীবন আচার। তাহলে অর্থ দাঁড়ালো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যে জীবনী আছে, জীবন আছে, এই জীবন আলেখ্যটাই হচ্ছে কি আমাদের জন্য সিরাহ। সিরাহ এই সিরাত নিয়ে আলোচনা করা, গবেষণা করা, চর্চা করা, সিরাত সম্পর্কে পর্যাপ্ত পরিব্যাপ্ত স্বচ্ছ সুন্দর জ্ঞান অর্জন করা, সিরাতের আলোকে জীবন অতিবাহিত করা, এটা প্রত্যেক মুসলমানের একটি অলঙ্ঘনীয় দায়িত্ব। একটি পানাহার ছাড়া আমরা বাঁচতে পারি না। বাঁচতে হলে পান করতে হবে, পানি খেতে হবে, ভাত খেতে হবে, ঠিক না? তো পানাহার ছাড়া যেমন একজন মানুষ বেঁচে থাকতে পারে না, পানাহার আমাদের জীবনের জন্য যতটা প্রয়োজন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তার চেয়েও কম না বেশি, কম না বেশি, কম না বেশি। কিন্তু সত্যি করে বলি, আমরা কি সত্যিকার অর্থেই রাসূলের জীবনী, জীবন কথা মোটামুটি ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকু বুঝে বুঝে মনে রেখে পড়বার চেষ্টা করেছি? এরকম মানুষ কয়জন আছে? খুবই রেয়ার, খুবই কি হয়তো 1000-এ 5 জন পাওয়া যেতে পারে, আবার নাও পাওয়া যেতে। এমনিতেই আমরা ওয়াজ মাহফিল শুনি বা আংশিক পড়েছি অথবা ভাসমান কিছু পড়ার চেষ্টা করেছি, কিন্তু একেবারে গভীর থেকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ে সেই সিরাতকে আমি আমার চোখের আয়নায়, মনের পাতায়, মনের খাতায়, জীবন তরঙ্গে সামনে রেখে সেই সিরাতকে অনুকরণ করে চলছি, এরকম মুসলমান খুবই কম। অথচ আমরা বললাম এর গুরুত্ব পানাহারের চেয়েও। কথা ঠিক? কেন সিরাত আমরা কেন পড়ব, কেন আমরা জানবো, এই ব্যাপারে একটু আলোকপাত করতে চাই। একটি উদ্দেশ্য হচ্ছে আল ইক্তিদাউ ওয়াত তাআসসি, অর্থাৎ রাসূলকে মেনে চলা, তাকে আদর্শ হিসাবে গ্রহণ করা, এটি হচ্ছে আমাদের ফরজ দায়িত্ব, ঠিক না? রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বের মানবতাকে বলছেন তোমাদের জন্য একমাত্র অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ হিসাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছি। এবার বলুন, সেই নবীকে যদি আমি না চিনি, অনুসরণ করব তাকে কিভাবে? এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন, কুন্না নুআল্লিমু আওলাদানা মাগাজি রাসূলিল্লাহি কামা কুন্না নুআল্লিমুহুমুল কুরআন। আমরা আমাদের সন্তানদেরকে ওইভাবে রাসূলের জীবনী শিক্ষা দিতাম, বিশেষ করে রাসূলের যুদ্ধ কাহিনীগুলো। রাসূলের জীবনে যত যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে রাসূলের যে বীরত্ব ছিল, ইসলামের যে সাফল্য ছিল, এই বিষয়গুলো আমরা তাদেরকে ওইভাবে পড়াতাম, ঠিক যেভাবে তাদেরকে আমরা কোরআন শিক্ষা দিতাম।
এই জন্য আমাদের মা as-সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন প্রশ্ন করা হয়েছিল কাইফা কানা খুলুকা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলের জীবন কাহিনী, তার চরিত্র আখলাক কেমন ছিল, সাহাবীরা কি জানতেন না? অবশ্যই জানতেন। আরো জানার জন্য, আরো স্পষ্ট করার জন্য তখন আমাদের মা কি বলেছিলেন সবাই আমরা জানি। তুমি কি বা তোমরা কি কোরআন পড়ো না? অবশ্যই পড়ি। তাহলে জেনে রেখো কানা খুলুকুহু আল কোরআন, রাসূলের জীবনটাই ছিল একটি কোরআন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনের মধ্যে যা কিছু বলা হয়েছে, যত শিক্ষা, যত বিধান, যত নির্দেশনা, এই সব কিছুর বাস্তব নমুনা মূর্তায়ন করেছিলেন যিনি জীবন দিয়ে, জীবনের পরতে পরতে যার কোরআনের বাস্তবায়ন হয়েছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব কোরআনকে বুঝতে হলে, কোরআনকে মানতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সামনে রাখতে হবে। এই জন্য তার জীবনী জানতে হবে, পড়তে হবে। কোনো বিকল্প, এর কোনো বিকল্প। ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আমি তোমার উপরে কোরআন নাযিল করেছি এই জন্যে যেন তুমি লোকদের কাছে গিয়ে, লোকদের সামনে গিয়ে এই কোরআনের মধ্যে আমি কি করতে বলেছি, কি করতে বলিনি, এই কোরআনের মধ্যে আমি মানব জাতির জন্য কি দিক নির্দেশনা দিয়েছি, শিক্ষা দিয়েছি, তুমি যেন সেগুলো তাদের সামনে সুন্দর করে ব্যাখ্যা করে দিতে পারো, বিশ্লেষণ করে দিতে পারো, অর্থাৎ তারা যেন কোরআনটা মেনে চলতে পারে। এই জন্যই আমি তোমাকে এই দায়িত্বভার দিয়েছি। অতএব কোরআন না পড়লে, সিরাত না পড়লে আমরা কোরআন বুঝতে পারবো। 2 নম্বর কথা হলো রাসূলের উপরে ঈমান আনতে হবে। রাসূলের সঙ্গে আমাদের এমন একটা গভীর সম্পর্ক, এই সম্পর্ক অনেক অনেক গভীর। দুনিয়ায় যেমন সম্পর্ক রাখতে হবে, মৃত্যুর পরে ওই সম্পর্ক ছাড়া মুক্তির কোনো পথ নেই। কবরে যাওয়ার পরে 3টি মৌলিক প্রশ্ন সবাইকে যখন করা হবে, এ কথা বলা যাবে না এখন, আমার উত্তরে জানা নাই, একটু সময় দেন, 1 মাস পরে এসে বলবো। এটা বলার সুযোগ আছে? বা একটু সুযোগ দিন, আমি একটু আমার নেত্রীকে ফোন দেই, জাতির পিতাকে একটু ফোন দেই, কি উত্তর হতে পারে? কোনো লাভ হবে? ওখানে জাতির পিতা কোনো কাজ করতে পারবে? নেত্রী কোনো কাজে লাগবে? কেউ কোনো কাজ করতে পারবে? মৃত্যুর সঙ্গে সঙ্গে সব। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের একজন দিদি ছিলেন শামীম মোহাম্মদ আফজাল, মনে আছে আপনাদের? এই লোকটি এক সাক্ষাৎকারে বলেছিল, পত্রিকা পড়েছিলাম, আমাকে যদি কবরে কেউ জিজ্ঞেস করে, যখন কবরে জিজ্ঞেস করা হবে প্রশ্নগুলো, আমি বলবো আমি ছিলাম আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী। নাউজুবিল্লাহ। মানে এমন একটা দল, এই দলের মধ্যে ঢুকলেই নাস্তিক হয়ে বের হতে হবে। এই কথা নাস্তিকও বলে না, এই কথা সে বলেছিল, এবং সে আলেমদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল। তার অনেক ইতিহাস আপনাদের জানাই আছে। আলহামদুলিল্লাহ, দুনিয়া থেকে সে বিদায় নিয়ে চলে। রাসূলের সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন সম্পর্ক? কবরের মধ্যে গিয়ে তার পরিচয় জানতে হবে, দিতে হবে, জিজ্ঞেস করা হবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যাকে পাঠানো হয়েছিল এই ব্যক্তিকে চিনো? বলো এই ব্যক্তিকে। তখন যদি আমি না বলতে পারি হাযা মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি নাজাত পাওয়া যাবে? কবরে নাজাত পাওয়া যাবে না। আর কবরে যদি নাজাত না আসে, পরের কোনো ঘাটিতেই নাজাত পাওয়ার সম্ভাবনা খুবই কম। কিয়ামতের কঠিন ময়দানে যখন পানির ভয়ানক পিপাসা নিয়ে কবর থেকে সবাই যখন উঠব, সেখানেও কেউ কাউকে সাহায্য করতে পারবে কি? আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'যুহুম লিবা'যিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আখিল্লাহ, তারা শত্রু হয়ে যাবে। কি হয়ে যাবে? এই বন্ধুরা কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, কোনো নসবের সম্পর্ক থাকবে না, আত্মীয়তার বাঁধন সেখানে থাকবে না। বাবা সন্তানের পরিচয় দিবে কি? সন্তান বাবার পরিচয় দিবে কি? কেউ কারো পরিচয় দিবে না। সেই দিন কেউ কাউকে 1 ফোঁটা পানি খাওয়াতে আসবে না, খাওয়াবার কোনো অধিকারও সুযোগ কারো থাকবে না। শুধু একজনকে আল্লাহ পাক সেই সম্মান দান করবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীর হাতের হাউজে কাউসারের পানি যদি পান করতে হয়, সেই নবীকে চিনতে হবে, জানতে হবে, মানতে হবে।
সেই নবীকে চেনার জন্য পড়তে হবে, ঠিক না বেঠিক? রাস্তায় রাস্তায় জশ্নে জুলুস মিছিল করে নবীকে চেনা যায় না, রাস্তায় রাস্তায় লাফালাফি করে বিরিয়ানি খেয়ে নবীকে চেনা যাবে না। নবীকে চিনতে হলে নবীর জীবনী ভালো করে পড়তে হবে। এই জন্য আমরা এই মুহূর্তে দাবি করছি, শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা ধাপে ধাপে সিরাতে রাসূল নামে একটি কি সাবজেক্ট অন্তর্ভুক্ত করতে হবে। সেদিন আমরা বাইতুল শরাফেও দাবি করেছিলাম, স্বৈরাচারী সরকার নিজেদের আধিপত্যকে বিস্তৃত করার জন্য আমাদের বুদ্ধি বিবেককে অন্ধ বানিয়ে বুদ্ধি বৈকল্য সৃষ্টি করে এই জাতিকে তারা গোলাম বানাবার জন্য প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মুজিব কর্নার নামে একটা কর্নার প্রতিষ্ঠা করার বাধ্যতামূলক করে দিয়েছে। মুজিব কর্নার বলে আর কোনো কর্নার কোনো প্রতিষ্ঠানে কোনোদিন থাকবে না, সেখানে হবে সিরাত কর্নার। মসজিদে মসজিদে সিরাত কর্নার, মাদ্রাসা স্কুলে কি হবে? সিরাত কর্নার হবে। মুজিবের জীবনী বলে আমাদের কোনো লাভ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে একটু সম্পর্ক করতে পারে। সবাই একমত? আমার বন্ধুগণ, নবীর সাথে আমাদের সম্পর্ক, নবীকে বিশ্বাস না করলে ইমানদার হওয়া যাবে না। রব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, দেখুন সূরাতুল হুজুরাতের ভেতরে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। তারাই হলো ঈমানদার, তারাই হলো ঈমানদার। কি বলছেন? ইন্নামা, শুধুমাত্র ঈমানদার তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে আর কোনোদিন এতটুকু সন্দেহ করবে না রাসূলের রিসালাতের ব্যাপারে, আল্লাহর ওয়াহদানিয়তের ব্যাপারে। ঈমানের মধ্যে এতটুকু সন্দেহ কোনোদিন তাদের হবে না, তারাই হলো ঈমানদার। এই সন্দেহ হবে না, এ প্রমাণ কি? প্রয়োজন হলে জান দিয়ে মাল দিয়ে আল্লাহ এবং রাসূলের পথে, ইসলামের পথে জিহাদ করার জন্য তারা ঝাঁপিয়ে পড়তে পারে, তারাই হলো সত্য ঈমানদার। হতে হলে রাসূলের প্রতি ঈমান আনতে, হিদায়াত পেতে হলে রাসূলকে মানতে হবে। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আল্লাহ বলে দিয়েছেন যদি রাসূলকে মানো তাহলে হেদায়েত পাবে, রাসূলকে না মানলে কি হবে সেটিও বলে দিয়েছেন। ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। সাবধান হয়ে যাও, আমার নবীর সঙ্গে যদি বিরোধিতা করো, আমার নবীর কোনো আদেশকে লঙ্ঘন করো, তোমাদেরকে আমি ফিতনার মধ্যে ফেলে দেব এবং তোমাদের জন্য আমি কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখব। উপায়? নবীকে ছাড়া উপায়? নবীর সাথে আমাদের রহমতের সম্পর্ক। আল্লাহর রহমত যদি না পাওয়া যায়, দুনিয়ায় শান্তি আছে কি? পরকালে শান্তি আছে কি? রব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাতা, বলুন না, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আমার নবীকে মেনে চলো, তাহলে আমি তোমাদেরকে রহমত দান করব। আল্লাহর রহমত পেতে হলে কাকে দরকার? হিদায়াত পেতে হলে কাকে দরকার? পরকালে শান্তি পেতে হলে কাকে দরকার? নবীর সঙ্গে থাকতে হলে কাকে দরকার? নবীর সঙ্গে কারা কারা থাকতে চাই কিয়ামতের ময়দানে, সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, কিয়ামত কখন হবে ইয়া রাসূলুল্লাহ? রাসূল কেন জিজ্ঞেস করলেন, মাযা আ'দাদতা লাহা, কিয়ামত কখন হবে? সেই প্রশ্নের জবাব জানার আগে আমাকে তুমি জবাব দাও, কিয়ামতের জন্য, পরকালের জন্য তোমার প্রস্তুতি কতটুকু? তুমি কি আদৌ প্রস্তুত? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ লা শাই ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। হে রাসূল, তেমন কিছুই করতে পারিনি, তেমন কিছুই। দেখবেন যারা পরীক্ষা ফার্স্ট সেকেন্ড হয়, বাবা পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে, কিন্তু সেখানে ফার্স্ট হবে, কি হবে? অহংকার করে না, হ্যাঁ অনেক সুন্দর লিখেছি করে অহংকার করে স্বৈরাচারীরা। অহংকারের পরে কি আসে? পতন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিছুই তেমন করতে পারিনি, তবে আল্লাহকে বড় ভালোবাসি, রাসূলকে বড় ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, নবীকে
রাসূল তখন বললেন আনতা মা'a মান আহাবাত, তাহলে জেনে রাখো তুমি যাকে ভালোবাসো, যাদেরকে ভালোবাসো তাদের সাথেই তোমার কিয়ামত হবে, তাদের সঙ্গেই তুমি কিয়ামতের ময়দানে থাকবে। যেহেতু নবীকে ভালোবেসেছো, তোমার হাসর কার সাথে হবে? আর যারা রসুলকে ভালোবাসে না, রবি ঠাকুরকে মনে প্রাণে ভালোবাসে, আজকে দেখলাম কান্না করছে, আমার বাতাস আমার আকাশ, গান আছে না, রবি ঠাকুরের মহব্বতের চোখ দিয়ে পানি টপটপ করে ঝরছে। এত নাটক তারা করতে পারে। বাচ্চারা বলে নাটক কম করো প্রিয়, নাটক কম করো। 90% মুসলমানের দেশে, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ইমানের কথা নাই, আকীদার কথা নাই, বিশ্বাসের কথা নাই, জীবন আচারের কথা নাই, দেশপ্রেমের কথা নাই, দেশের প্রতি ভালোবাসার কথা নাই, 71 সালের মুক্তিযুদ্ধের কথা নাই। আছে? সেই কত বছর আগের লেখা, যেটা লেখা হয়েছিল এদেশের মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে, সেটিকে চাপিয়ে দেওয়া হলো আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে। ওই জাতীয় সঙ্গীতটা আমরা চাই না, আমরা নতুন করে জাতীয় সঙ্গীত চাই। এদেশের ছাত্র জনতার বিপ্লবে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, এই নতুন স্বাধীনতার দাবি হলো একটি নতুন জাতীয় সঙ্গীত আমরা চাই। তার প্রমাণ দেখুন, আপনি প্রমাণ দেখুন, এত বড় একটা বিপ্লব হয়ে গেল। এই বিপ্লবে অনেক কবিতা, অনেক গান আমাদেরকে উৎসাহিত করেছে, আমাদের সন্তানদের রক্তের ভেতরে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে। একটা গানও কি রবি ঠাকুরের উচ্চারিত হয়েছে? জাতীয় সঙ্গীত কোথাও শোনা গেছে? এই জাতীয় সঙ্গীতের মধ্যে দেশপ্রেমের কোনো দোতনা নেই, চেতনা নেই, বরং পৌত্তলিকতার ব্যঞ্জনা খুঁজে পাওয়া যায়। কারণ যেই ব্যক্তি পৌত্তলিক, তার চিন্তা চেতনা থেকে যা বের হয় সেটা পৌত্তলিকতারই বহিঃপ্রকাশ। এটি খুব স্বাভাবিক ব্যাপার। অতএব ওই বিদেশি লেখকের কবিতা যা আমাদের বিরুদ্ধে লেখা হয়েছিল আমাদের স্বাধীনতার পূর্বে, ওর সাথে আমাদের স্বাধীনতার, বাংলাদেশের স্বাধীনতার, মুক্তিযুদ্ধের চেতনার কোনো সম্পর্ক ছিল না। আবেগ দিয়ে কথা বললে চলবে না। ভারতের গোলামিত্বের মনোভাব বন্ধ করতে হবে। আমরা ভারতের গোলাম নই, আমরা হলাম আল্লাহর গোলাম। আমরা ভারতের রক্তচক্ষুকে ভয় করি না। ভারত আমাদেরকে 16টি বছর ধরে শোষণ করে আমাদের জবানকে বন্ধ করে দিতে চেয়েছিল। ভারতের প্রেসক্রিপশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজান দিতে দেওয়া হয় নাই, মাইকে বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের রয়্যাল এজেন্টরা আমাদেরকে মাহফিলে কথা বলতে বাধা দিয়েছে, আমাদের মাইক ভেঙে ফেলেছে, আমাদের বক্তাদেরকে আলোচকদেরকে অপমান করেছে। কিন্তু বাংলার মাটি নাস্তিকবাদের এখানে কোনো জায়গা হবে না, এটাই প্রমাণিত হয়েছে। তোমরা যেই বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিয়েছিলে, যেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল ইসলামকে রক্ষা করার জন্য, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য রক্ষা করার জন্য, মুসলমানদেরকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করবার জন্য, যেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে নারী পুরুষের অবাধে মেলামেশা নিষিদ্ধ ছিল, সেই বিশ্ববিদ্যালয়ে কোরআন বাস্তবায়ন তো দূরের কথা, একটা গাছের নিচে বসে কোরআন তিলাওয়াত করার অপরাধে তোমরা শোকস করো নাই। কিন্তু আজকে সেখানে কোরআনে তিলাওয়াত হচ্ছে কিনা? আজকে বিশ্ববিদ্যালয়ের ভবনে ভবনে প্রত্যেকটা রুমের ভেতরে পরতে পরতে আনাচে কানাচে কোরআনের বাণী উচ্চারিত হচ্ছে, হাদিসের বাণী উচ্চারিত হচ্ছে, ইসলামের বাণী উচ্চারিত হচ্ছে। এভাবে হতে থাকবে ইনশাআল্লাহ। এই জমিনে নাস্তিক এবং মুরতাদ শয়তানের আর কোনো ঠাঁই দেওয়া হবে না। সবাই একমত? সবাই করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর সিরাত পড়ব, নবীকে জেনে নবীকে মহব্বত করার জন্য, নবীকে জানার জন্য, মানার জন্য সিরাত পড়তে হবে। কারণ যাকে আমি চিনি না, জানি না, কি করে মহব্বত করব? রাসূলকে যদি আমি চিনি, মনের অজান্তেই রাসূলকে মহব্বত করে ফেলবো। ঠিক না বেঠি? সাহাবায়ে কেরাম যেই মহব্বতের অনন্য অতুলনীয় দৃষ্টান্ত পেশ করে গেছেন বিশ্ব মানবতার সামনে, তারাই আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবেন। কয়েকটা ছোট্ট ঘটনা বলি। সবার জানা আছে, যেদিন উহুদের যুদ্ধের প্রান্তরে রাসূলকে আঘাত করা হয়েছিল এবং গুজব ছড়ানো হয়েছিল তিনি শাহাদাত বরণ করেছেন, সেই খবর শুনে একজন মহিলা ছুটছিল রণক্ষেত্র পানে। তাকে বলা হয়েছিল ওইদিকে যেও না, বিপদ সংকুল অবস্থা, রণক্ষেত্রে যুদ্ধ চলছে, ওইদিকে যেও না। তাকে বলা হলো তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, বাবা মারা গেছেন। এই খবর শুনে ওই মহিলার মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না, বরং তিনি বললেন বরং বলো আমার নবীর খবর কি। আবার ছুটছেন
বলা হলো তোমার সন্তান বা তোমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, কিন্তু তিনি বলছেন আমার নবী কেমন আছেন তাই বলো। এবার বলা হলো যেও না, তোমার স্বামীও যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, স্বামীর মৃত্যুর কথা শুনে যেন ওই মহিলা অটল বলছেন আমার নবী কেমন আছেন সেটা আগে বলো। নবীর খবর জানার জন্য অস্থির হয়ে গেছেন। পিতার মৃত্যুর সংবাদ, সন্তানের মৃত্যুর সংবাদ এবং নারী জীবনের সবচেয়ে বড় অবলম্বন স্বামীর মৃত্যুর সংবাদে তিনি বিচলিত নন, তিনি শুধু বিচলিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছেন। তাকে নিয়ে যাওয়া হলো, দুই চোখ দিয়ে রাসূলকে দেখলেন তিনি জীবিত আছেন, মারা যাননি। তখন রাসূলকে তিনি একটি ঐতিহাসিক কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী রাসূলুল্লাহ, আপনি বেঁচে আছেন, আপনাকে দেখেছি, আমার আর কোনো কষ্ট নাই, আমার আর কোনো দুঃখ নাই। এমন ছিল, কেমন ছিল তাদের ভালোবাসা। সুবহানাল্লাহ। যেই হাদিসটি বলছিলাম, রাসূল জিজ্ঞেস করলেন তুমি কি পাথেয় সংগ্রহ করেছো, মনে আছে তো? এবং কি বললেন? তাহলে আমার সঙ্গেই হাসরের ময়দানে থাকবে। ওই জায়গায় আনাস বিন মালিক ছিলেন, তিনি হাদিসটি রিওয়ায়াত করছেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে যে কথাটি বললেন, সুসংবাদ দিলেন, এই সুসংবাদটা কি শুধুমাত্র এই ব্যক্তির জন্যই নাকি সবার জন্য? বললেন সবার জন্য। আনাস বিন মালিক বললেন এমন খুশি হলাম, আমার জীবনে এত খুশি কোনোদিন হয়নি, এত আনন্দ মনের ভেতরে জীবনে কোনোদিন অনুভূত হয়নি। কারণ আমি আল্লাহকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমর ওসমানকে ভালোবাসি। যদিও তাদের মতো আমল করতে পারি না, তার মানে হলো আমি এই ভালোবাসার কারণে তাদের সঙ্গে হাসরের ময়দানে থাকতে পারবো। এই জন্য বিলাল মৃত্যুর শয্যায় যখন তার জান কবজটা শুরু হয়ে যাচ্ছিল, অবসর অবস্থায় আর স্ত্রী পাশে বসে কান্না করছিলেন আর বলছিলেন আ মুসিবাতা, ওয়া মুসিবাতা, মানে মুসিবত। স্বামীর মৃত্যু মুসিবত নয় কি? মুসিবতের কথা বলে কান্না করছিলেন, স্বামীকে হারাবার বেদনা অনুভব করে কান্না করছিলেন। তখন বিলাল স্ত্রীকে বললেন লা তাকুলি ওয়া মুসিবাতা ওয়ালাকিন কুলি ওয়া ফারহাতা, ওয়া ফারহাতা, ওয়া ফারহাতা। মুসিবতের কথা বলো না, কষ্টের কথা বলো না, বিষাদের কথা বলো না, শোকের কথা বলো না, বরং বলো কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। গাদান নালতাকি মুহাম্মাদান ওয়া আসহাবা। তার মানে হলো এই মৃত্যুর পরে আমি আমার বন্ধু, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাব। আমার মৃত্যুতে কোনো কষ্ট নেই, আমি তো এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম কখন মৃত্যু এসে আমাকে আমার নবীর কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কি মহব্বত তারা করেছিলেন। আর আজকে আমরা শুধু মহব্বতের দাবি করি, কিন্তু মহব্বতের কোনো নমুনা আমাদের মাঝে বেশি একটা পাওয়া যায়। এই জন্য আমি বেশি দীর্ঘায়িত করতে পারবো না, করা উচিত হবে না। কারণ আমাদের আজকে প্রধান অতিথি ইতিমধ্যে চলে এসেছেন, আমরা তার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি এখন যে পয়েন্টে কথা বলতে, তাহলে রাসূলকে ভালোবাসতে হবে, এই ব্যাপারে কারো তো কোনো দ্বিমত নাই, আছে? দ্বিমত থাকে আর ভালোবাসার মধ্যে কোনো খাত থাকে, নেফাকি থাকে, তাহলে খবর আছে। ঠিক আছে? কে বলেছেন? রব্বুল আলামিন বলছেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره. রব্বুল আলামিন বলছেন শোনো, 8টি জিনিস তোমাদের কাছে যদি 3টি জিনিসের চেয়ে বেশি ভালোবাসা পায়, 8টাকে বেশি ভালোবাসে কয়টার চেয়ে, তাহলে অপেক্ষা করো, তোমাদের জন্য আমার গজব নাজিল হবে, শাস্তির ব্যবস্থা আছে, একটু অপেক্ষা করো। সেই 3টি জিনিস কি, সেই 8টি জিনিস কি, এই আয়াতের আলোকে প্রত্যেকের উচিত জীবনটাকে মিলিয়ে নেওয়া। আল্লাহ বলছেন যদি তোমাদের কাছে তোমাদের বাবা মা, ছেলে সন্তান, ভাই ব্রাদার, স্বামী স্ত্রী,
তারপরে গোত্রীয় দলীয় লোকজন, ধন সম্পদ যা অর্জন করেছো, ব্যবসা বাণিজ্য যাতে মন্দা হয়ে যাওয়ার ভয় আছে তোমাদের, এবং তোমাদের বাড়ি ঘর যেগুলো তোমরা খুব বেশি পছন্দ করো, এই 8টা জিনিসকে যদি বেশি ভালোবাসো, মিনাল্লাহ আল্লাহর চেয়ে, ওয়া রাসূলিহি তার রাসূলের চেয়ে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর পথে জিহাদ করার চেয়ে, আল্লাহর দ্বীনের চেয়ে, তাহলে অপেক্ষা করা তোমাদের খবর আছে। কি আছে? খবর। আল্লাহ যখন বলেন খবর আছে, তখন এর ভয়াবহতা কত ভয়ানক হতে পারে সেটা চিন্তার বাহিরে। চিন্তা। তাহলে আমরা কি সম্পদ বেশি ভালোবাসি না আল্লাহকে রাসূলকে বেশি ভালোবাসি? একটু নিজের সাথে বসা দরকার না? দরকার কি না? যখন আজান হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হয় হাইয়া আলাস সালাহ, তখন কি আমি নামাজের দিকে ছুটে যাই না ঘুমিয়ে থাকি? যদি ঘুমিয়ে থাকি তাহলে বুঝতে হবে আমার কাছে আল্লাহ বেশি প্রিয়। যখন আপনি অফিসে গিয়ে বসেন আর আপনাকে ঘুষ দেওয়া হয়, তখন যদি আপনি ঘুষ খান তাহলে বুঝতে হবে আপনার কাছে আল্লাহ রাসূল প্রিয় নন, আপনার কাছে ঘুষ। এবং বর্তমানে একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হলো কি জানেন? সমস্যাটা হলো এখন তো ঘুষ খাওয়া একটু টাফ, একটু, এই জন্য ঘুষ এখন বেশি খায়। বলে যে রিস্ক নিয়ে খাচ্ছি। চাকরি নাও থাকতে আগে যেখানে 1 লাখ টাকা দিলে হতো, এখন 2 লাখ দেওয়া লাগে। এই বাঙালিকে আপনি মানুষ বানাবেন কিভাবে? শেখ হাসিনা এবং তার গোষ্ঠী এই জাতিটাকে একেবারে নাপাক করে দিয়ে গেছে, নাপাক করে দিয়ে গেছে। ইন্না লিল্লাহি। এক জাবেদ, আপনাদের জাবেদ সাহেব ভূমিমন্ত্রী, তার বিরুদ্ধে যে ইনভেস্টিগেশন রিপোর্টটা বের হয়েছে, দেখেন না আপনারা? যুক্তরাজ্যে কয়টা বাড়ি? 307টা। কত হাজার কোটি টাকার? 32 কোটি না লাখ ডলার বললো, আমি তো এত টাকা মনেও রাখা যায় না। হ্যাঁ, 7। চিন্তা করেন, একজন ভূমন্ত্রী, সে তো গরিবের ছেলে না, তার বাবা তো ধনী ছিল, ঠিক না? এই একজন মন্ত্রী যদি এত হাজার কোটি টাকা লুপাট করে বাহিরে ঘর বাড়ি বানায়, তো তাদের যে মাথা ছিল, মাথাকে রানী এই রানীর অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে বুঝতে পেরেছেন? ঘুষ খেয়ে খেয়ে সরকারি অফিসের কর্মকর্তারা অমানুষ হয়ে গেছে। এজন্য এখন ঘুষ খেতে একটু সমস্যা হচ্ছে, কাজকর্ম স্থবির বানিয়ে রেখেছে। ইন্না লিল্লাহ। যদি ঘুষ কেউ খায় এবং সেটা ধরা পড়ে, সঙ্গে সঙ্গে বরখাস্ত নয়, চাকরি থেকে তাকে বের করে দিতে হবে। এই দেশে যোগ্য লোকের অভাব নাই। যেই ছাত্ররা আন্দোলন করেছে, এরকম লক্ষ লক্ষ বেকার ছাত্র, যোগ্যতা সম্পন্ন হাইলি কোয়ালিফাই ছাত্র আমাদের আছে নাকি নাই? ঘুষখোরদেরকে ধাক্কা দিয়ে বের করে দাও, এবং এই ছেলেগুলোকে বিনা ঘুষে তাদেরকে চাকরি দিয়ে দাও। নইলে ওই সেটআপ দিয়ে, যেই সেটআপ স্বৈরাচারী রেখে গেছে, পুলিশ বলুন আর কর্মকর্তা বলুন, ওই সেটআপ দিয়ে আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ করা অনেক কঠিন হবে। আদৌ সম্ভব হবে কিনা আমাদের সন্দেহ। কথা ঠিক না বেঠি? যে কথা বলছিলাম, এবার আসুন আমরা যে পয়েন্টটি কথা, সেটা হচ্ছে রাসূলকে আমরা সবাই ভালোবাসবো, ভালোবাসতে হবে, নইলে ঈমানদার হওয়ার কোনো সুযোগ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমাকে বেশি ভালো না বাসবে। বুঝতে পেরেছেন? বাবার চেয়ে, মায়ের চেয়ে, সন্তানের চেয়ে, সব মানুষের চেয়ে, সবার চেয়ে, তোমার জীবনের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হয়? মুহাম্মাদুর। এই ভালোবাসার দাবিটা কি? ভালোবাসার দাবি আছে না, নাকি নাই? একটি দাবি হলো কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করা। কেন? কারণ রাসূলের জীবনটাই ছিল কোরআন। কি ছিল? কি ছিল? ইন্নামা উমিরতু লিআবুদা লিআন আ'বুদা রাব্ব হাযিহিল বালদাতিল্লাতী হারামাহা। আছে না? এরপরে কি? ওয়ালাহু কুল্লু শাই ওয়া নাকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুয়াল কোরআন। রাসূল বলছেন, আল্লাহ আমাকে কোরআন তিলাওয়াত করতে আদেশ করেছেন। তাহলে কোরআনের সাথে যদি আপনার আমার সম্পর্ক ঘনিষ্ঠ না হয়, তাহলে বুঝতে হবে রাসূলের মহব্বতের দাবি আমরা মিথ্যে দাবি করছি। এই দাবির কোনো সত্যতা। অতএব এই কোরআনকে আমরা পড়বো, জানবো, বুঝবো, কোরআনের সঙ্গে থাকবো। কারা কারা রাজি আছে? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত বন্ধুগণ, সমস্ত কল্যাণ উৎস হলো আল কোরআনুল। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা বিআন্না লাহুম আজরান কাবীরা। রব্বুল আলামিন বলে দিয়েছেন, এই কোরআন তোমাদেরকে যেই পথ দেখাবে সেই পথই হলো শ্রেষ্ঠ পথ। সেই পথ কি?
কোরআনকে বাদ দিয়ে যত পথ, যত মত, যত দর্শন, যত আদর্শ তোমরা আমদানি করো না কেন ভারত থেকে, আমেরিকা থেকে, নিজেদের থেকে, কোনো পথ মত তোমাদেরকে সফল করতে পারবে না, তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়ন করতে পারবে না। একমাত্র কোরআন যদি ধরো, আমি আল্লাহ কথা দিলাম, আমি তোমাদেরকে সবচেয়ে সুন্দর পথ দেখিয়ে দেব। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? 53 বছর প্লাস। এই 53 বছর আমরা কোরআন এর শাসন দেখি নাই, দেখেছি? আমরা 53 বছর ধরে অনেক শাসন দেখেছি। তারা আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, অনেক সুন্দর সুন্দর ওয়াদা করেছে, কিন্তু কেউ ওয়াদা বাস্তবায়ন করে? আমরা যে স্বাধীনতা চেয়েছিলাম, আমরা যে অর্থনৈতিক মুক্তি চেয়েছিলাম, আমরা যে শিক্ষা ব্যবস্থা চেয়েছিলাম, তা কি আমরা পেয়েছি? কি বলেন, পেয়েছি? আমরা যে নিরাপত্তা চেয়েছিলাম, তাও তো পাই। আজকে মানুষকে ধরে ধরে পিটিয়ে মারা হয়, এটা কি আমরা চেয়েছিলাম? আমরা যা চেয়েছিলাম পাইনি। কি করতে হবে? এবার একটা সুযোগ এসেছে। কি এসেছে? আপনারা তো অনেক ভোট আগে দিয়েছেন, এবার একবারের জন্য আপনার ভোটটা একজন ভালো মানুষকে দেন। কোনো দল দেখে নয়, যাকে দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, সত্য কথা বলে, কারো হক নষ্ট করে না, সবাইকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, এরকম দেখে দেখে দিনদার, মুত্তাকি, ঈমানদার, কোরআনের পথের পথিক, কোরআনের আন্দোলনে শরীক হয়েছে, এরকম একজনকে এরকম দেখে দেখে ভোট দিয়ে একবারের জন্য কোরআনের শক্তিকে, ইসলামী আন্দোলনের শক্তিকে এদেশে একবার বসিয়ে দেখেন কি হয়। এই সুযোগটা কাজে লাগানো। এইবার কাজে না লাগাতে পারলে আগামীতে আর সুযোগ নাও আসতে। আপনারা 16 বছর আন্দোলন করেছেন না? হাসিনার একটা পশম ছিঁড়তে পেরেছে? 16 বছর পরে যেই দিন তার পতন হবে, সেই দিন সকালেও তো আপনি জানেন না হাসিনা আজকে পালাবে। আপনার ক্ষমতায় হাসিনা পালায় নাই, আপনার আমার আন্দোলনের কারণ হাসিনা পালায় নাই। মূলত এই আন্দোলনের সাথে মহাবিশ্বের মালিকের নুসরত ছিল, যেন তিনি আমাদের এই বাচ্চাগুলোকে, ছাত্রগুলোকে আবাবিল পাখি বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। তারা বুকের তপ্ত রক্ত দিয়ে, নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়ে আপনার কাছে, আমার কাছে এই সোনার বাংলাদেশকে আমানত হিসেবে দিয়েছেন। এই জন্য তোমরা এই বাংলাদেশকে আগের জায়গায় আর নিয়ে যেও না। ঘুষখোর চাই না, সুদখোর চাই না, দেশের টাকা পাচার করবে এমন কোন নেতা মন্ত্রী আর চাই না। সবাই একমত? আমরা আরেকটা নতুন বাংলাদেশ আলহামদুলিল্লাহ। স্লোগান মনে থাকবে তো? কোরআনের আলো, হাদিসের আলো শুধু ঘরে ঘরে জ্বালালে হবে না, সংসদে, কোর্ট কাছারিতে, বিশ্ববিদ্যালয়, হাটে ঘাটে বাজারে, সব জায়গায় কোরআনের আলো কারা কারা চান? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। 2 নাম্বার, রাসূলের ভালোবাসার দাবি হলো, আল্লাহ নিজে বলেছেন সূরা আল মুজাদালা শেষে রব্বুল আলামিন বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদ্দাল্লাহ ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون سبحان الله রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহকে যারা বিশ্বাস করে, আমার নবীকে, পরকালকে যারা বিশ্বাস করে, আল্লাহকে যারা বিশ্বাস করে, পরকালকে যারা বিশ্বাস করে, এমন লোকদেরকে কখনোই তুমি পাবে না তারা ওই লোকদেরকে মহব্বত করে যারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে দুশমনি পোষণ করে। আল্লাহর সঙ্গে আর রাসূলের সঙ্গে দুশমনি করে এমন লোকদেরকে ওই লোকেরা কখনোই মনে প্রাণে বন্ধু বানাতে পারে না, যারা আমাকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে।
কথা বুঝতে পেরেছে? আপনারা বলেন, এই গত 16 বছর অনেক মুসলমান ঘর থেকে তাফসিরের বই বের করে দিয়েছে, ভয়ে নাম দেবে জঙ্গিবাদের বই দিয়েছেন। যারা আল্লাহর সঙ্গে দুশ্মনী করেছিল, আল্লাহর কোরআনের তাফসির পর্যন্ত পড়তে আমাদেরকে ভয় দেখিয়ে দাড়ি রাখতে ভয় পেয়েছেন। অনেকে দাড়ি কামিয়ে ফেলেছে, ইতিহাস আছে আমাদের কাছে। যদিও বিচারপতি মানিক দাড়ি রেখে দিয়েছে, তখন কিন্তু দাড়ি রাখে নাই। তখন দাড়ি রাখতে বলতো কি, জঙ্গি। বিসমিল্লাহ বললে জঙ্গি, সালাম দিলে জঙ্গি, টাকনুর উপরে কাপড় পরলে জঙ্গি, কোরআন পড়লে, এগুলো বলে নাই? হারুন বলে নাই? মনির বলে নাই? বলেছে। তারা কি আল্লাহর বন্ধু না দুশ্মন? ওই দুশ্মনদেরকে মুসলমানরা যদি মনে প্রাণে ভালোবাসে, তারা ইমানদার হতে পারে পারে আল্লাহর দুশ্মনদের একটা নিদর্শন হলো, তারা আলেমদেরকে মোটেই সহ্য করতে পারে না। এটা ফেরাউনি স্বভাব, ইবলিসি। ফেরাউন কি বলেছিল? وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد। দেখুন, আল্লাহর নবী হলেন মূসা আলাইহিস সালাম। মূসা কার নবী? মূসা নবী হিদায়াতের উপরে ছিলেন না ফেরাউন হিদায়াতের উপরে ছিল? মূসা নবী জুলুম করেছেন না ফেরাউন জুলুম করেছে? মূসা নবী ফাসাদ সৃষ্টি করেছেন না ফেরাউন ফাসাদ সৃষ্টি করেছে? ফেরাউন না বলে কি? বলে আমাকে বাধা দিও না, আমি মূসাকে হত্যা করব। কেন? মূসা জমিনে ফাসাদ সৃষ্টি করতে চায়। আল্লামা সাঈদী সাহেব 50টি বছর ধরে এদেশে কোরআনের তাফসীর করেছেন। আল্লামা সাঈদী সাহেব ইসলাম বোঝেন না, ইসলাম বোঝে ইনু, ইসলাম বোঝে মিনু, ইসলাম বোঝে স্বৈরাচারিণী হাসিনা, ইসলাম বোঝে হাসিনা তৎকালীন নেও কালো বিরা সুরঞ্জিত সেন, ইসলাম বোঝে সুরঞ্জিত সেন গুপ্ত, নাউজুবিল্লাহ। এই ইনু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহরিয়ার কবির, প্রত্যেকটা এক একটা বড় মানে ক্রিমিনাল। ইসলামকে নিয়ে যথেচ্ছ ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছে। শাহরিয়ার এখন বলে আমি ইসলামের বিরুদ্ধে কিছু লিখি নাই, আমি আমার এই 2 চোখ দিয়ে দেখেছি। একটা টক শোতে একটা প্রাইমারি স্কুলের ক্লাস 1-এর একটা বই এনেছিল টক শোতে, সেখানে আলিফে আল্লাহ লেখা, আতে আল্লাহ লেখা, বুঝতে পেরেছেন? তো সে বলে এগুলো পড়ালে আমাদের ছেলেমেয়েরা জঙ্গি হয়ে যাবে। কি হয়ে যাবে? ইসলাম নিয়ে একটা বর্ণমালা আ দিয়ে আল্লাহ লিখেছে, এটা পর্যন্ত সহ্য করতে পারে নাই। ওতে ওরনা, ওরনা শব্দটি লেখার কারণে আন্দোলন করেছে তারা। বলে ওরনা নাকি সাম্প্রদায়িক শব্দ। ইসলামকে তারা বানিয়েছিল সাম্প্রদায়িক, ইসলামকে বানিয়েছে মৌলবাদী, আপনাকে আমাকে বানিয়েছে জঙ্গিবাদী, আল্লামা সাঈদীকে বানিয়েছে ধর্ম অবমাননাকারী। আল্লামা সাঈদীকে যারা ওই জেলখানা নিয়ে হত্যা করেছে, এদেশের অসংখ্য আলেমকে যারা ফাঁসি দিয়েছে, সেই হাসিনা বিশ্বের যেখানে থাকুক ওকে ধরে এনে 100 বার ফাঁসি দিতে হবে। একবার ফাঁসি দিলে হবে না। এই যে হাজার হাজার বাচ্চাগুলোকে গুলি করে হত্যা করেছে, আপনার আমার কলিজার টুকরা, ঠিক না? আপনার বাচ্চা মারা গেলে আপনি কেমন করতেন? তা যাদের বাচ্চারা মারা গেল, এই বাচ্চাগুলো কি অন্যায় করেছিল? তারা তো কোনো অন্যায় দাবি করে নাই, তারা শুধু কোটাটা বাতিল করতে বলেছিল বা সংস্কার করতে বলেছিল, ঠিক না? এই জন্য কত তুচ্ছতা ছিল্ল করে তাদেরকে বানিয়ে দিল রাজাকারদের বাচ্চা। তাহলে দেখুন আল্লাহর বিচারে, দেখুন আল্লাহর বিচারে, দেখুন যেই রাজাকারের তোহমাত দিয়ে, অপবাদ দিয়ে নির্দোষ নিরীহ মানুষদের ফাঁসি দেওয়া হয়েছিল, সেই রাজাকার শব্দ বলার কারণে স্বৈরাচারীর পতন হয়েছে, তার সিংহাসন ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার। এগুলো আল্লাহর নিদর্শন। এগুলো কি? দেখুন, শিখুন, সাবধান হন। এরপরও যারা এই স্বৈরাচারীর পক্ষে কথা বলবে, ওদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, আল্লাহর গজব বর্ষিত হোক। ওরা এই দেশের সন্তান হতে পারে না, ওরা এই দেশের কল্যাণ কামনা করতে পারে আমার বন্ধুগণ। আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে আল্লাহ এবং রাসূলের শত্রুদেরকে তোমরা মহব্বত করতে পারবে। এখন একটা প্রশ্ন হলো, যারা অমুসলিম তাদের সাথে আমাদের আচরণটা কেমন হওয়া দরকার? পার্থক্য আছে। মুসলিম হয়ে যদি অমুসলিমের মতো আচরণ করে, তার সঙ্গে আমাদের এক ধরনের বিহেভিয়ার হবে, আর অমুসলিমদের সাথে আমাদের আরেক ধরনের বিহেভিয়ার হবে। কারণ তারা অমুসলিম, ইসলাম গ্রহণ করা না করা তাদের স্বাধীনতা আছে। তারাও যতক্ষণ পর্যন্ত এদেশের আইন মেনে চলবে, শান্তি শৃঙ্খলা রক্ষা করে চলবে, কোনো অন্যায় করবে না, কোনো দণ্ডনীয় অপরাধ করবে না, আপনার যে অধিকার তারও ঠিক একই অধিকার। অমুসলিম বলে, সংখ্যালঘু বলে তাকে নির্যাতন করার, তার উপাসনালয় ভেঙে দেবার কোনো অধিকার আমাদের। অমুসলিম ভাই বোনদেরকে আমরা বলবো, এটা আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে, তোমরা এখানে নিরাপদে থাকবে, তোমরা নিরাপদে তোমাদের উপাসনা করবে, আমরা তোমাদেরকে বাধা দিব না, তোমাদের কোনো ক্ষতি আমরা করব না। যারা তাদের মূর্তি যদি কেউ ভেঙে থাকে, আমি দেখি না ভেঙেছে কিনা, যদি কেউ তাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকে, তাহলে তারা আল্লাহর কাছে আসামি হিসাবে উঠবে। আমাদের নবী বলেছেন, যে ব্যক্তি কোনো সংখ্যালঘুকে অন্যায়ভাবে হত্যা
করবে ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ আমি আল্লাহর কাছে তার বিরুদ্ধে সাক্ষ্য দিব, আমি তার বিরুদ্ধে মামলা করব, আমি মুহাম্মদ তার বিরুদ্ধে মামলা করব যে কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা। এই জন্য তৃতীয় পর্যায়ে আমরা বলবো, রসুলকে ভালোবাসতে চাই, দাবি করতে চাই, প্রমাণ করতে চাই, তাহলে মানবাধিকারে বিশ্বাস করতে হবে। কেন? বিদায় হজের কথা মনে আছে সবার? বিদায় হজের ভাষণ ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণ। কেন শ্রেষ্ঠ ভাষণ? এই ভাষণ 23 বছরের নবুয়তি জীবনের সারাংশ, মানে কোরআনের সারাংশ বলতে পারেন, রাসূলের গোটা দাওয়াতি জিন্দেগির আসল কথা। সুবহানাল্লাহ, এত সুন্দর ভাষণ, যেই ভাষণের মধ্যে আল্লাহর হক উল্লেখ করা হয়েছে, মানুষের হকের কথা বলা হয়েছে, অর্থ ব্যবস্থার কথা বলা হয়েছে, রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হয়েছে, নারীর অধিকারের কথা বলা হয়েছে, অমুসলিমদের অধিকারের কথা বলা হয়েছে, সামাজিক শান্তি শৃঙ্খলা, পারিবারিক শান্তি শৃঙ্খলা রক্ষার মৌল নীতি উল্লেখ করা হয়েছে, জাহিলিয়াত থেকে মুক্ত করে আমাদেরকে সাম্যমত্যের ভিত্তিতে বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র গঠন করার উপাদান উল্লেখ করা হয়েছে। এত সুন্দর ভাষণ কি পৃথিবীতে আর আছে? ওরা ওদের বাবার ভাষণকে বানিয়েছে ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণ। ক্ষমতা থাকলে অনেক কিছুই করা যায়, ঠিক না ঠিক? এটাই হলো বড় পরীক্ষা। আমাদের টাকা নিয়ে ওর বাবার মূর্তি কেন বানিয়েছিল? তার বাবার মূর্তি বানাতে কি আমরা তাকে ম্যান্ডেট দিয়েছিলাম কেউ? যত টাকা তার বাবার মূর্তি বানাতে খরচ করা হয়েছে, প্রত্যেকটা টাকা পাই পাই করে জনগণকে হিসাব দিয়ে বুঝিয়ে দিতে হবে। না দিতে পারলে পরকালে দিতে হবে মুক্তি। আমি অন্তত আমার হিসাবটা মাফ করবো না, আপনারা করবেন? এটা মাফ করবো। যারা মূর্তি তৈরি করে হালাল নাকি হারাম? আমার মন বলছিল যদি এই স্বৈরাচারী নিয়ে আরো 10-12 বছর ক্ষমতায় থাকতে পারতো, তাহলে ঘোষণা করতো ওই ফেরাউনের মতো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড়। এটাই স্বৈরাচারের চূড়ান্ত অবস্থা, আমি তোমাদের বড়। তাতেও আসলে ঘোষণা প্রায় করেই ফেলেছিল। রাসূলকে নিয়ে বদনাম করলে কোনো বিচার নাই। খাবা বাবার কথা মনে আছে? এই খাবা বাবা রাসূলকে নিয়ে যা লিখেছিল, এগুলো মানুষ লিখতে পারে না। সেই জন্য কে বা কাহারা তাকে হত্যা করিয়াছিল তাও আমরা জানি না। সেই রাসূল বিদ্বেষী শাতিনে রাসূলকে হাসিনা গিয়ে বলল দ্বিতীয় মুক্তিযুদ্ধের শহীদ, নাউজুবিল্লাহ। রাসূলকে যারা গালি দিয়েছে তাকে সে বানিয়েছে শহীদ। এই জন্য আল্লাহ গজবের জন্য অবধারিত হয়ে গেছে। কথা মনে আছে? অতএব মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, কাউকে হত্যা করা যাবে না। সেই বিদায় হজের ভাষণে বলা হয়েছিল, ইয়া আইয়ুহান নাস, বলুন আমার সাথে, ইয়া আইয়ুহান নাস ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ওয়া ফি বালাদিকুম হাদা ওয়া ফি শাহরিকুম হাদা। সুবহানাল্লাহ, একটা কথাই যথেষ্ট। এই একটা কথা যদি রাষ্ট্র গ্রহণ করত, এই রাষ্ট্রে কাউকে অন্যায়ভাবে হত্যা করার কোনো সুযোগ, চুরি ডাকাতি হত্যা ধর্ষণ লুণ্ঠন অপবাদ মিথ্যাচারের কোনো সুযোগ থাকতো না। কি বলেছেন রাসূল এই কথাগুলোর মধ্যে? ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানবতা শুনো, ইন্না দিমাআকুম, তোমাদের জীবন, ওয়া আমওয়ালাকুম, তোমাদের ধন সম্পদ, ওয়া আ'রাদাকুম, তোমাদের মান সম্মান। কয়টা জিনিস? জীবন, সম্পদ আর সম্মান। এই তিনটা জিনিসে কেউ কাউকে আঘাত করতে পারবে না। সুবহানাল্লাহ, পবিত্র, সম্মানার্হ, সম্মান করতে হবে, ভায়োলেশন করার কোনো সুযোগ। জীবন পবিত্র মানে কি? হত্যা করতে পারবে না, এই দেহের উপরে আঘাত করতে পারবে না। সম্পদ পবিত্র মানে কি? ঘুষ দিতে পারবে না, সুদ খেতে, চুরি চামাটি করে, ধোকাবাজি করে, লুটপাট করে, ধর্ষণ বলে, তাকে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, ঠিক না ঠিক? পারবে? একটা হাদিসের আমলে চুরি ডাকাতি ধর্ষণ লুণ্ঠন, এরপরে কি বলা হয়েছে? সম্মান। সম্মান মানে কি? যেই কাজ করলে আরেকজনের সম্মান নষ্ট হয়ে যায়। ধর্ষণ করলে সম্মান বাড়ে না কমে? বদনাম করলে, গীবাত করলে, গালিগালাজ করলে, যা কিছু করলে আরেক ভাইয়ের সম্মান নষ্ট হয়, সম্পদের হানি হয়। জীবনের এমন কোনো কাজ তোমরা করতে পারবে? এবার বলুন, জশ্নে জুলুস তৈরি করেছেন আর মারামারি করে একজনের প্রাণ কেড়ে নিয়েছেন। রাসূলের মহব্বত প্রমাণিত হয়ে গেছে। রাসূলের মহব্বত প্রমাণ করতে হলে আপনাকে প্রমাণ করতে হবে আপনি আরেকজনকে সম্মান করেন, তার জীবনকে সম্মান করেন, তার সম্পদকে সম্মান করেন, তার সম্মানকে সম্মান করেন। আপনার দ্বারা, আমার দ্বারা, বাবা হোক, মা হোক, সন্তান হোক, প্রতিবেশী হোক, আত্মীয় হোক, ছেলে হোক, মেয়ে হোক, বন্ধু হোক, বান্ধবী হোক, আর একজন মুসলিম হোক, অমুসলিম হোক, প্রতিবেশী হোক, কেউ এতটুকু আহত হতে পারবে না। তাহলে আপনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমিক সাল্লাল্লাহু। রাসূল কি বলেছেন? আল মুসলিমু, বলুন না, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কি সুন্দর হাদিস, সুবহানাল্লাহ। এত লম্বা হাদিস না, ছোট ছোট হাদিস, মনে রাখা খুবই সহজ। সেই ব্যক্তি হলো মুসলমান যেই ব্যক্তির লিসান থেকে, হাত পা থেকে,
আরেকজন মানুষ কষ্ট, ভালো করে খেয়াল করবেন, আগে বলা হয়েছে লিসানের কথা, পরে বলা হয়েছে হাত পায়ের কথা। কারণ মানুষের অধিকার দুই প্রকার, একটি হলো গোষ্ঠীগত অধিকার, আরেকটি হলো নৈতিক অধিকার। একটা দেখা যায়, আরেকটা দেখা যায় না। লিসান দিয়ে, কথা দিয়ে কষ্ট দিলে সেই কষ্টটা দেখা যায় না, সেটা মনের মধ্যে গিয়ে আঘাত করে। এটাকে আগে আনা হয়েছে, কারণ মনের কষ্ট সহজে মোছা যায় না, কথার অপমান সহজে মোছা যায় না। আর তলোয়ার দিয়ে আঘাত করলে, ঔষধ দিলে এই জায়গাটা কি হয়ে যায়, ভালো হয়ে যায়। এমনকি এখন তো অনেক উন্নত চিকিৎসাও আছে, ডাক্তারও থাকবে না, তলোয়ারের আঘাত মুছে যেতে পারে, কিন্তু কথার আঘাত মুছে। আমরা ভালো মুসলমান মনে করি কাকে? নামাজ পড়ে, হজ করে, দান খয়রাত করে, কিন্তু মসজিদ থেকে বের হয়েই কথা শুরু হয় গালি দিয়ে। আছে নাকি নাই? মিশর থেকে এসে, এখানে জানি না বলেছিলাম কিনা, এসে বাংলাদেশে যখন আসলাম নতুন, অনেক বছর পরে চাকরি বাকরি খুঁজছি, স্বাভাবিকভাবেই চাকরির বাজারটা বুঝতেই পারছেন অনেক কষ্টকর। তো এক ব্যাংকে গিয়েছিলাম, আমার এক ওস্তাদ, তিনি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, অমুকের কাছে যাও, তার সাথে যোগাযোগ করো। একটা বড় ব্যাংকের চেয়ারম্যান, তিনি প্রতিষ্ঠাতাও ছিলেন সেই ইসলামিক ব্যাংক। ইসলামিক ব্যাংক মানে IBBL না, একটা ইসলামিক ব্যাংক। অফিসে বসলাম, তখন ঢাকা শহরে ডেঙ্গুর খুব প্রভাব চলছিল, মশা দেখলে ভয় পেতাম। আবার ডেঙ্গু শুরু হয়েছে, আল্লাহ মাফ করুক। খুব মশা ছিল তার অফিসে। দেখো, কয়েকজন অফিসার আসলো, তার সামনে বসলো, এমন অকথ্য ভাষায় তাদেরকে গালি দিল। আমি বললাম, এই লোকের কাছে চাকরি পেলেও করবো না, আসসালামু আলাইকুম। অথচ তিনি একসময় ইসলামিক ফাউন্ডেশনের প্রধানও ছিলেন, ভালো ভালো বই লিখেছেন, ইসলামিক চিন্তাবিদ হিসাবে তাকে অনেকে জানে, কিন্তু আমি কাছ থেকে দেখেছি এই হলো তার আচরণ। আনাস বিন মালিক ছোট্ট কিশোর ছিলেন, তিনি বলছেন, খাদামতু রাসূলুল্লাহি 10 সিনিন, 10 বছর নবীজির খিদমত করেছি। আমি ছিলাম ছোট্ট মানুষ, অনেক কিছুই বুঝতাম না, যা করতে বলতেন তা হয়তো করতে পারতাম না, আর করলেও মান সম্পন্ন করে ভালো করে করতে পারতাম না। এই 10 বছরের ভিতরে আমার নবী কোনোদিন বলেন নাই, ইয়া আনাস লিমা ফাআলতা হাদা ওয়া লিমা লাম তাফআল হাদা, আনাস এটা কেন করেছো, এটা কেন করো নাই আনাস, এরকম কোনোদিন আমাকে বলেন নাই। সুবহানাল্লাহ, 10 বছরের মধ্যে ধমক দিয়ে একটা কথা, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমাদের সন্তানেরা বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য আন্দোলন করেছে। বৈষম্যহীন মানে হলো ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, যেখানে কোনো বৈষম্য, মানে প্রত্যেককেই তার হকটা আদায় করে দিতে হবে সাম্যের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে, এটাই তো বৈষম্যহীন। তাই রসুলকে ভালোবাসার আরেকটি দাবি হলো, এটা দিয়ে শেষ করব, সেটি কি? রাসূল মদিনায় গিয়ে কত বছর ছিলেন? 10 বছর। মক্কা ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন। মদিনায় গিয়ে রাসূল প্রথমে নিজের জন্য একটা অট্টালিকা তৈরি করেছিলেন, তাই না? প্রাসাদ করেছিলেন, পানির ঝর্ণাধারা, তিনি কি করেছিলেন? স্যার চলে এসছেন তো, সেই কথাটি হলো আল্লাহর নবী 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আলহামদুলিল্লাহ, ওস্তাদ চলে এসছেন, আলহামদুলিল্লাহ। এই কথা দিয়ে আমরা শেষ করব। রাসূল কয় বছর রাষ্ট্র চালিয়েছেন? কয় বছর? 10 বছর। কি দিয়ে? কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে। অতএব যিনি 10 বছর রাষ্ট্র চালিয়েছেন এবং সেই রাষ্ট্রের জন্য একটি সংবিধান রচনা করেছিলেন, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্রের সবকিছু তিনি পরিচালনা করতেন, সেই রাসূলকে যদি আপনি আমি ভালোবাসার সত্যিকার দাবিদার হই, রাসূল যেভাবে কোরআন দিয়ে রাষ্ট্র করেছিলেন, কোরআন ভিত্তিক বিচার ব্যবস্থা করেছিলেন, কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করেছিলেন, কোরআন ভিত্তিক অর্থ ব্যবস্থা করেছিলেন, তদ্রুপ আজকের পৃথিবীতেও কোরআন দিয়ে রাসূলের মতো করে রাষ্ট্র ব্যবস্থা গঠন করার জন্য আপনি আমি যদি কাজ না করি, ঝাঁপিয়ে না পড়ি, সর্বশক্তি নিয়ে কাজ না করি, তাহলে রাসূলের প্রেমের এই দাবি হবে মিথ্যা, মিথ্যা, মিথ্যা। এখানেই আপনার সাথে পার্থক্য। ওরা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ওরা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে দিয়েছে, ধর্ম ইসলামকে ওরা বিচার ব্যবস্থা থেকে বিতাড়িত করে নির্বাসিত করেছে, আর আমরা সেই বিতাড়িত নির্বাসিত কোরআনকে আবার রাষ্ট্র ব্যবস্থায় ফিরিয়ে আনতে চাই। এখানেই হবে রাসূলের ভালোবাসার বড় প্রমাণ। এই প্রমাণ কারা কারা দিতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমরা আমাদের সম্মানিত মেহমানকে পেয়েছি, তার আগমনে আমরা ধন্য। ইনশাআল্লাহ আমরা তার আলোচনা শুনবো, ধন্য হব। আমি ব্যক্তিগতভাবে তার আলোচনা যতই শুনি ততই মজা লাগে আমাদের, আলহামদুলিল্লাহ। এবং উনি প্রত্যেক বছর আমাকে হজে নিয়ে যান, আমি হজেতে উনি আলোচনা শোনার জন্য, সুবহানাল্লাহ। এবং তার সান্নিধ্য লাভের মধ্যে একটা আনন্দ আছে। আল্লাহ পাক আমাদের এই শেখকে, আমাদের এই মুরব্বীকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করুন, তার যোগ্যতা আরও বাড়িয়ে দিন, তার সম্মান আরও বাড়িয়ে দিন। এই দেশের রাষ্ট্র ব্যবস্থায় আমরা তাকে একটা উঁচু মানের জায়গা দেখতে চাই, যেখানে বসে তিনি রাষ্ট্রের জনগণের সেবা করতে পারবেন। আল্লাহ পাক তুমি তার সম্মানকে আরও উন্নীত করে দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।